ডেকোরেটার্স সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার 10ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। একাধিক দাবিতে তাদের এই সম্মেলনে উপস্থিত সকল সদস্যের একই দাবি। জিএসটি 5% নামিয়ে আনার দাবি। সিভিল কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করানো যাবে না। 16 সাল থেকে নির্বাচনের টাকা বাকি রয়েছে বলে অভিযোগ। সব বকেয়া টাকা মেটানোর দাবি তাদের। দাবি পূরণ না হলে ধর্মঘট ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী দিন যে নির্বাচন আসছে, এই নির্বাচনের যে কাজগুলো, সেই কাজগুলো যদি সরকার বা বিডিও থেকে ডেকোরেটর মালিকদের না দিয়ে তারা যদি বিডিও অফিসের কন্ট্রাক্টর দিয়ে কাজ করায়, তাহলে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য থাকবো। তার কারণ আমরা ডেকোরেটিংয়ের ব্যবসা করি, আমরা কাজ পাবো না। বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে সেই কাজগুলো চলে যাবে, আমরা ডেকোরেটররা মার খাবো। এটা হতে পারে না। যদি সেটা সত্যি হয়, তাহলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকবো। আমাদের যে সরকারের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন এবং আমাদের সরকারের বিরুদ্ধে যে দাবিগুলো, সেই দাবিগুলো যদি আগামী দিনে সম্পূর্ণ না হয়, সরকার যদি আমাদের সঙ্গে সহযোগিতা মনোভাব পোষণ না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। প্রয়োজন হলে আমরা আগামী সরকারি কাজ এবং যে সমস্ত নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা বৃহত্তম আন্দোলন করব, যাতে আমাদের অবিলম্বে সরকারের কাছে যে টাকাগুলো বকেয়া আছে, সেই টাকাগুলো আমরা যাতে পাই। সেই ব্যবস্থা যদি সরকার না করে, তাহলে আমরা ধর্মঘটের পথে যেতে আমরা বাধ্য হব। কেন্দ্রীয় সরকারে 18% জিএসটি, সেই জিএসটি 5% করার জন্য আমরা দাবি রাখবো। আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকিব। উল্লেখ্য, বুধবার সকাল 10টায় টাকি পুর সাংস্কৃতিক মঞ্চে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে 122 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।